আমলকির উপকারিতা আমরা তো কম বেশি সবাই জানি। শীতকালে এই রেসিপিটা তোমাকে রাখবে রোগভোগ থেকে একদম দূরে। আজ আমরা কাঠের জালে বানাবো আমলকির আচার। সেই জন্য প্রথমেই শুকনো খোলায় একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। শুকনো লঙ্কা, মৌরি আর মেথি শুকনো খোলায় হালকা করে ভেজে নিতে হবে লাল লাল করে। মশলা ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। আমলকি বিভিন্নভাবে বিভিন্ন সাইজের করে কেটেছি, কারণ আজ আমলকির বিভিন্ন ধরনের রেসিপি তৈরি হবে। প্রথমে কড়াইতে পরিমাণ মতন জল ঢেলে তার উপরে একটা ফুটো ফুটো পাত্র নিয়ে তার উপরে আমলকিগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। আমলকি যেগুলো গোটা দেখতে পাচ্ছ সেগুলোও কিন্তু মাঝখান দিয়ে কাটা আছে যাতে ভালোভাবে সেদ্ধ হয়। এরপর আমি অন্যদিকে মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি মিক্সারে। আর এদিকে আমলকিগুলো সেদ্ধও হয়ে গেছে, এগুলো বেশ করে সেদ্ধ হয়ে গেছে, সেগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এরপর প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে তার উপরে ফোড়ন দেওয়া হবে মেথি, মেথিটা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এরপরেই দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আমলকির টুকরোগুলো। উপকরণ দুটো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে দিদি। তারপরে উপর থেকে ছড়িয়ে দিচ্ছে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী ও পরিমাণ অনুযায়ী চিনি, অল্প গুড়। এরপরে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমলকির সাথে। ধীরে ধীরে আমলকিটা আরও সফট হচ্ছে আর আঠা আঠা হয়ে যাচ্ছে। লাস্টে ভাজা মশলাটা পরিমাণ মতো ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে আমলকির আচার। রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও।